আল্লাহর হুকুম মানো। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা এবং আমাদের কোরআন এবং নবীর কালিমা সবকিছু আমাদের সঙ্গে বানতে হবে। হবে কিনা জোরে বলেন? বান্দি আমাদের যেতে হবে ওই কবরে। ওই কবরের মধ্যে আমরা কয়দিন থাকবো? কথা বলেন। অনন্তকাল থাকতে হবে। এই দুনিয়ার সুখ শান্তি কয়দিন ভোগ করবেন, কিন্তু সব ছেড়ে চলে যাব আমরা কবরে। আর ওই কবরের মধ্যে আমাদের সুখ শান্তির দরকার আছে কিনা? ওই কবরের মধ্যে সুখ শান্তির দরকার। 1 দিন না 2 দিন না, অনন্তকাল থাকা লাগবে। লাগবে কিনা জোরে বলেন? হে দুনিয়ার মা বোন গো, ওই কবরের মধ্যে আমাদের অনন্তকাল থাকতে হবে। আমরা হলাম আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত হয় আমাদের ভাগ্য ভালো না মন্দ? ভালো। কেন না আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, আরো পেয়েছি কোরআন। পেয়েছি কি জোরে বলেন? আরো পেয়েছি কোরআন, আরো পেয়েছি আমরা একটি রহমতের মাস, একটা রমজান মাস, আর তার মধ্যে পেয়েছি একটি রহমতের রাত, যে রাতটা 1000 বছর থেকেও উত্তম। সেই দিন, সেই রাতটার নাম কি? শবে কদর। এই রাতটা আমরা পেয়েছি কোন নবীর উম্মত হয়ে? কথা বলেন। আখির নবীর উম্মত হয়ে আমরা এই সব নিয়ামত গুলো পেয়েছি। যে সব নিয়ামত পেয়েছি, একটা নিয়ামত কি ছাড়া যাবে? জোরে বলেন। আমাদের কোরআন ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, আমাদের কিছু ছাড়া যাবে না। আমরা যেগুলো পেয়েছি আমরা সব কিছু নিয়ে আমরা যিনি কবরে যেতে পারি। সবাই বলে আমিন। দুনিয়ার মা বোন গো, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা, হযরত মা ফাতিমাতুজ জোহরা, এরা একটা করে রুটি খাইয়াও তারা রোজা রাখছে কিনা? কিন্তু তারা বস্ত্র, এক কত বস্ত্রের কষ্ট, খাদ্যের কষ্ট, তাও কোনদিন নামাজ ছাড়েছে? কোনদিন ছাড়ে নাই। আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে যে ঘোষণা দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর নামাজ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? হুকুমটা কার? আল্লাহর এবং আল্লাহর রাসূলের হুকুম। জান্নাতে যাওয়া যায় না। এমন সময় সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল। একটি সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ আনসারী, বাড়িতে চলে গেল। বাড়িতে যা বলতেছে, বিবি, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না বলেছেন আমার আল্লাহর নবী। আর আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলে না। কিন্তু সাহাবীর কথা শুনে তার বিবির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি গড়ে গড়ে পড়তেছে। সাহাবী বলে, ও আমার বিবিরে, এমন সুসংবাদ শুনে তুমি কাঁদতেছো কেন? তোমার চোখে কেন পানি? তখন ওই সাহাবীর বিবি কাঁদতে কাঁদতে বলতেছে, হে আমার স্বামী, একটা বস্ত্র ছাড়া তো 2টা বস্ত্র আমাদের নাই। কিন্তু একটা বস্ত্র দিয়ে আমরা কিভাবে সালাত আদায় করব? কিভাবে নামাজ আদায় করব? আর কিভাবে বা আমরা জান্নাতের চাবি সংগ্রহ করব? আব্দুল্লাহ আনসারী তখন বলতেছে, বিবি, তুমি চিন্তা করিও না, ঘরের মধ্যে আমরা শরীয়তের মতামত একটা গর্ত কেটে নিব। আর গর্তের মধ্যে তখন যখন তুমি থাকবা, তখন আমি মসজিদে নামাজ পড়তে যাব। আর আমি যখন গর্তের মধ্যে থাকব, তখন তুমি নামাজ আদায় করে নিও। কত সুন্দর কথা। হে দুনিয়ার মা বোন গো, বুক সমান করে একটা গর্ত কেটে নিলেন। গর্ত কেটে নিয়ে এইভাবে ভাবে নামাজ আদায় করতেছেন। আব্দুল্লাহ আনসারী ধীরে ধীরে যায় এবং আসার সময় তাড়াহুড়া করে চলে আসে। সাহাবীরা সবাই লক্ষ্য করে আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী গো। কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজে দাঁড়াইয়া যায়, কিন্তু নামাজ শেষ করে তিনি চলে যায়, মসজিদ থেকে বাহির হয়ে যায়। কিন্তু তার বাড়িতে কি ঘটনা ঘটছে একটু মসজিদে দাঁড়ায় না।
আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা, ওই আব্দুল্লাহ আনসারীর উপরে তোমরা কেউ অভিযোগ দিও না। আমি আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, আমি যে দেখব তার বাড়িতে কি ঘটনা ঘটছে। আল্লাহর নবী তখন ধীরে ধীরে চলে গেল আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যে তখন বললেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আমার বাড়ি আওলা, তুমি কি বাড়ি আসছো? ও আমার আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়ি আসছো? কোনো সারা শব্দ নাই। একবার না, দুইবার না, তিনবার সালাম দিলেন। তিনবার কার সালামের উত্তর জবাব পাইল না আব্দুল্লাহ আনসারী, কোনো সারা নাই, শব্দ নাই। আল্লাহর নবী তখন ওই বাড়ি থেকে ধীরে ধীরে রাস্তায় উঠে গেলেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া যায় আল্লাহর নবীর সালামের জবাব দিলেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে গেলাম, একবার না, দুইবার না, তিনবার সালাম দিয়েছিলাম, তুমি কোথায় ছিলে রে আব্দুল্লাহ আনসারী? আব্দুল্লাহ আনসারী বলেন, আল্লাহর নবী গো, আপনি যখন আমার বাড়িতে গেছিলেন, আপনি যখন আমার বাড়িতে গেলেন, আপনি যখন সালাম দিলেন আল্লাহর নবী, আমি তখন গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম, গর্তের মধ্যে। আর উলঙ্গ অবস্থায় তো সালামের জবাব দেওয়া যায় না। আল্লাহর নবী, আমার বিবি ছিলেন নামাজের মধ্যে, আর নামাজের মধ্যেও তো সালামের জবাব দেওয়া যায় না, তাই আমরা সালামের জবাব উত্তর দিতে পারি নাই। আল্লাহর নবীর কাছে এই কথা বলে আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ঝর্ণার মতো গাল বেয়ে পড়তেছেন। মাগো, একটু চিন্তা করে দেখো, একটা বস্ত্র দিয়ে দুইটা স্বামী স্ত্রী দুইটা জন নামাজ আদায় করতেন, আর আমাদের ঘরে ঘরে বাড়ি, বাক্স, শোকেসে শাড়ি কাপড়ের কোনো অভাব আছে? জোরে বলেন, কোনো অভাব অনটন নাই। আল্লাহ আমাদের মধ্যে কোনো তার অভাব অনটন রাখেন নাই, তাও আমরা সেই আল্লাহর মহব্বত করি না। কথা বলে ঠিক না বেঠিক? সেই আল্লাহর মহব্বত করো, কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদের সবারই চলে যেতে হবে কিনা? আজ বাদে কালকে কবরের বাসিন্দার হয়ে যাবেন, কিন্তু ওই কাল কিয়ামত হয়ে যাবে। হাসরের ময়দানে আমাদের প্রথমে হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন, নামাজের হিসাব। সেই নামাজ আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মাবন গো, এমনই কথা শুনে আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী সঙ্গে করে নিয়ে পথে রওনা। হাঁটতে হাঁটতে যায় দেখে একটু দূরে দুইটা সন্তান, দুইটা খেজুর গাছের সঙ্গে লটকায়া বান্ধা আছে। দুইটা সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন সময় আমার দয়ারে নবী দুইটা সন্তানের কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া বললেন, ও সোনামণিরা, তোমাদের বাড়ি কোথায়, ঘর কোথায়, আর তোমার বাবার নামটা কি, আর তোমাদের এই রশিদে এরকম বাঁধতেছে বাকিটা কিসের জন্য তোমাদের বাঁধতেছে তুমি বলো? তখন দুইটা সন্তান কেন্দে কেন্দে বলে, হুজুর, অমুক গ্রামে বাড়ি, অমুক জায়গায় ঘর, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী, যিনি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, উনি হলেন আমার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর কাছে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোর সন্তানের হাতে পায়ে রশি লাগাইছিস কেন, আর বেঁধে রাখিছিস বা কেন? আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে পানি টপে টপে পড়তেছেন, কোনো কথা বলে না। আল্লাহর নবী বলেন, ওই আব্দুল্লাহ আনসারী, কেন কথা বলো না? তাড়াতাড়ি বলো, তোমাদের সন্তানের এই অবস্থা কেন করেছো? আব্দুল্লাহ আনসারী কেন্দে কেন্দে বলে, আল্লাহর নবী,
একদিন না, 2 দিন না, 3 দিনের মধ্যে ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। তাই আমার সন্তানের দুটোই আমি বেঁধে রাখিছি। বলে কেন বেঁধে রাখছ? আব্দুল্লাহ আনসারী বলে আল্লাহর নবী, যখন নামাজের মধ্যে গেছি, খিদের তাড়া নাই, ক্ষুধার তাড়া নাই, কারোর গাছের যদি একটা খেজুরি পেড়ে খেয়া ফেলা দেয়, আমাদের জীবনের আমল ধ্বংস হয়ে যাবে গো নবী। আমার এই কষ্টের কোনো মজুরি পাবো না। তাই আমার সন্তানের হাতে পায়ে রশি লাগাইছি। আল্লাহর নবী এমন কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী কান্দে। কানতে কানতে আল্লাহর নবী বাড়ির দিকে, মদিনার দিকে রওনা হয়ে একটা খেজুরি গাছের তলায় দাঁড়িয়ে বসে বসে দয়ার নবী মায়ার নবী কাঁদতেছেন। এমন সময় আবু বকর বললেন, আল্লাহর নবী কাঁদতেছেন কেন, কি হয়েছে? আল্লাহর নবী, আপনার কি কেউ কিছু বলেছে? একবার বলুন, তাকে আমরা এই দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী না বলে, না রে না, আমার কেউ কিছু বলে নাই, কিন্তু আমার চোখের পানি মুছাইতে হলে আবু বকর আমার কিছু টাকার দরকার। আবু বকর তো টাকা নাই। এমন সময় ওমর ফারুক চলে আসলো। ওমর ফারুক বলে, আল্লাহর নবী, আপনার কে মনে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, একবার বলুন। এই তরবারির আঘাত দিয়ে এখনই তার আমি ঘাড়ের থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহর নবী বললেন, ওমর ফারুক, আমার কেউ কিছু বলে নাই। বলে, আপনার কেন চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, ওমর শুনে নাও, আমার এই চোখের পানি মোছাইতে গেলে আমার কিছু টাকার দরকার। এই কথা বলতে বলতে হযরত আলী চলে আসলেন। হযরত আলী দেখে চোখের পানি। হযরত আলী শিক্ষার মেরে বলে, আল্লাহর নবী গো, আপনার কে মনে আঘাত দিয়েছে? কে আপনার কটু কথা বলেছে? আমাকে বলুন, তাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী বললেন, আলী রে, এমনই কথা বইল না। এই দেশের আমার কেউ কিছু বলে নাই, কিন্তু আমার চোখের পানি নিবারণ করতে গেলে আমার কিছু টাকার প্রয়োজন। এমন সময় উসমান গনি এসে হাজির। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কে কি বলেছে আমাকে বলুন। আপনার আমি এই চোখের পানি নিবারণ করব, আমার যত টাকাই আছে তত টাকা পয়সা দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন চোখের পানি মুছে ফেলে বলতেছে, উসমান গনি, তুমি কথার মতো কথা বলেছ, কিন্তু আমার টাকারই প্রয়োজন। উসমান গনি বললেন, আল্লাহর নবী, কত টাকা দরকার? বলে, কত টাকা না, অমুক জায়গায় 2টি খেজুর গাছ আছে। কয়টা খেজুর গাছ? 2টা খেজুর গাছ। যত টাকাই লাগুক না কেন, তুমি যদি কিনে দিতে পারো, আমার এই চোখের পানি মুছে যাবে, তাছাড়া মুছবে না। এ দুনিয়ার মাবনি গো, কেন না আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তান আজকে কয়দিন অনাহারে? 3 দিন অনাহারে গাছের সঙ্গে বান্ধিয়া বাবা মা নামাজ আদায় করতেছে। দুনিয়ার মা বোন গো, 2টা খেজুর গাছ যদি কিনে দিতে পারো কেউ, তাহলে ওরা নিজেরাই খেজুর পেড়ে খাবে, খুঁটে খাবে, তাহলে এত তো কষ্ট করবেন না। আমার দয়ার নবী মায়ার নবী যখন এই কথা বললেন, উসমান গনি তখন 1 বস্তা টাকা নিয়ে উটির পিটির পার করে নিয়ে রওনা হয়ে গেল। হাঁটতে যাইতে যাইতে সেই ইহুদির বাড়িতে যা বসলো। ওই খেজুর গাছ ছিল ইহুদির, কিন্তু ইহুদির বাড়ি গেলেন,
যে বলতেছে আপনার এই খেজুর গাছের, দুইটা খেজুর গাছের মূল্য কত, দাম কত, যত টাকাই হোক না কেন আমি কিনবো। ইহুদি বলতেছেন না, দুইটা খেজুর গাছ আমি টাকার বিনিময়ে বিক্রি করব না। বলে কিসের বিনিময়? বলতেছে আপনার ওসমান গনি, তোমার হলো একটি খেজুর গাছের বাগান আছে, ওই একটা খেজুর গাছের বাগানের মধ্যে 101টা খেজুর গাছ আছে, ওই দুইটা খেজুর গাছের বিনিময় যদি ওই 101টি খেজুর গাছের ওই বাগানটা আমাকে দিতে পারো, তাহলে আমি এই দুইটা খেজুর গাছ দিয়ে দিব। ওসমান গনি খুশি হয়ে গেল, খুশি হইয়া 101টি খেজুর গাছের বাগান দিয়ে দিল, আর ওই দুইটি খেজুর গাছ কিনলেন। কিনে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি ওই দুইটা খেজুর গাছ আমি কিনেছি। আল্লাহ রাসূল বললেন, কত টাকা? বলে টাকার বিনিময় নয়, 101টা খেজুর গাছের বিনিময়। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা খেজুর গাছ? 101টা খেজুর গাছের বিনিময় দুইটা খেজুর গাছ কিনেছি। আল্লাহর নবী শুনে অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হইয়া তখনই চলে গেল আব্দুল্লাহ আনসারের বাড়িতে। আব্দুল্লাহ আনসারের বাড়িতে যাইয়া দুইটা সন্তানের ডাকে দেয়া, দুইটা সন্তানের ডাকে দেয়া তখন বলতেছে, সোনামণি, তোমরা এই দুইটা খেজুর গাছের খেজুর কাঁচা খাইবা, পাকা খাইবা, পেড়ে খাইবা, খুঁটিয়ে খাইবা, তোমাদের আজকে থেকে কেউ কিছু বলবে না, তোমরা খেও। ও দুনিয়ার মা বোন গো, এমন আমাদের হওয়ার দরকার আছে কিনা? আমাদের মধ্যে কতজন না খেয়া থাকে কিনা? আমরা কতজন ভালো মন্দ খাইতেছি, আবার কতজন একটু খেজুরও পায় না গো ইফতারি করার। কথা বলে ঠিক না বে ঠিক? দুনিয়ার মা বোন গো, তাহলে আমাদের দেখার দরকার আছে কিনা, নবীর আদর্শ মানার দরকার আছে কিনা। লা ইলাহা কালিমা লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। পাই যদি নবী গো আপনার দেদার, পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দেবেন গো দেখা, দয়া যে করিয়া দেবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আবার মরণের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। আমার মরণের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনার আপন নজরে, দেখিব আপনার আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মুনকার নাকির আসিয়া সল করবে বসাইয়া, দিবেন নবী গো পর্দাটা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সল করবে বসাইয়া, দিবেন নবী গো পর্দাটা উঠাইয়া। চুম্বন করিব আপনার কদম ধরিয়া, চুম্বন করিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। যাহার মাতা পিতা অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়াবী নজরে। যাহার মাতা পিতা অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়াবী নজরে। শাফায়াত করিবেন কঠিন হাসরে, শাফায়াত করিবেন কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার।
দয়া যে করিয়া দেবেন গো দেখা, দয়া যে করিয়া দেবেন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর যদি একবার দেখা যে পায়, তার দোজখের আগুন হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, দেখেন কত কষ্ট করে নামাজ আদায় করেছেন, কিন্তু আমাদের শাড়ি, আমাদের খাওয়া খাদ্য, কোন তার অভাব অনটন আছে? কথা বলেন, কোন তার অভাব অনটন নাই, কিন্তু আমাদের নামাজেরই অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের অভাব। নামাজ পড়বো আমরা কার মহব্বতে? কথা বলেন, আল্লাহর মহব্বতে। আমাদের রব্বুল আলামিন, আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কিন্তু সামনের পা দিয়ে একটা পর্দা ফেলাইয়া দিলেন। আর আমরা যখন নামাজে, তার বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়, কোনো পর্দা লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। পর্দা কি লাগে? কথা বলেন, সরাসরি তার নামাজি বান্দা বান্দির সামনে হাজির হয়ে যায়। এ দুনিয়ার মাবুন গো, যখন নামাজে দাঁড়ানো হয়, গুনাটা কি থিয়ে দাঁড়ান? কথা বলেন, গুনার বোঝাটা মাথায় থাকে কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার ওই বান্দা বান্দির মাথার উপরে কত বড় গুনার বোঝা, আর ওই বোঝাটা তুমি নামাইয়া দাও। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, তখন ফেরেশতারা গুনার বোঝাটা নামাইয়া দেয়। গুনার বোঝাটা যখন নামাইয়া দেয়, ফেরেশতা বলে, রব্বুল আলামিন, এই গুনার বোঝাটা এখন আমি কি করব? বলে, সাগরের পানিতেই ফেলে দে। সাগরের পানিতে ফেলে দেওয়া হয়। ওই গুনার বোঝা সাগরের পানিও সইতে পারে না। যখন সাগরের পানি আবার কান্দা বলে, রব্বুল আলামিন, এই গুনার বোঝা আমি সাগরের পানিও সইতে পারি না। তখন আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, ফেরেশতা, ওই গুনার বোঝাটা সাগরের পানিও সইতে পারে না রে ফেরেশতা। ওই গুনার বোঝাটা নিয়া দোজখের আগুনের মধ্যে দিয়া পুড়াইয়া ভস্ম করে দে। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহটা নিয়ে নামাজে দাঁড়ানো হয়, আর নামাজ শেষ হইতে না হইতে গুনার বোঝাটা আমার আল্লাহ নামায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা যুবক গাছতলায় দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, যুবক, ওই গাছটাই তুমি একটু ঝাঁকি দাও। গাছটাই ঝাঁকিয়ে দিলে গাছের লাল পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ, যুবক বলে, আল্লাহর নবী গো, গাছটাই ঝাঁকি দিলাম, আর লাল পাতা কেন পড়ে গেল? তখন আল্লাহর নবী বললেন, যুবক, যেমন গাছে ঝাঁকি দিয়ে লাল পাতাগুলো ঝরে গেল, যখন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়, তখন তার গুনাহগুলো লাল পাতার মতো ঝরে ঝরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নামাজ আদায় করার দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা মহব্বতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। একটি মাস ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ। তার মধ্যে কোরআন, হে দুনিয়ার মাবুনগণ, তার মধ্যে কোরআন পড়তে হবে, তাজবিহ। আল্লাহর নবী যখন মিরাজ করতে গেলেন, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা তাজবিহ শিখায়া দিলেন। আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য এই হাদিয়াটা নিয়ে যান, তাজবিহটা নিয়ে যান। তারা যত বেলা তেলাওয়াত করবে ততবারই জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, সেই তাসবিহর নাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যতবার যে ব্যক্তি যতবার তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে তার জন্য একটা করে ফলের গাছ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুন গো, এই দুনিয়ায় বসে থাকা যাবে, আরো আমরা নামাজ পড়বো, কিন্তু যখনই লোকজন ঘুমাইয়া যায় দুনিয়ার বাবুন গো, সেই নামাজে আল্লাহর বড় পছন্দ। সেই নামাজের নামই হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। তখন সবাইকে জেগে থাকে, কথা বলেন, জেগে থাকে না। আমার আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া ওরে সে আসমানে চলে আসে, আসিয়া বলে কোথায় কে আছে রে? আমার কোন বান্দা জাগরন্ত, কোন বান্দি জাগরন্ত হইয়া আমার কাছে এখন যা চাইবে আমি তাই তার দিয়ে দেব। যদি আমার কাছে আল্লাহর কাছে তখন যদি কেউ গুনাহ মাফ চায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। যদি কেউ স্বাস্থ্যটা দান চাই স্বাস্থ্য দান দিবেন। আমার আল্লাহর কাছে যা যা চাইবে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিবেন। আমার আল্লাহর কাছে যা চাওয়া যাবে তাই দিয়ে দিবেন আমার আল্লাহ। তখন একদম নিরিবিরি, জোরে বলে সুবহানাল্লাহ, একদম নিরিবিরি। এ দুনিয়ার মাবুন গো, দুনিয়ার মধ্যে যখন সন্তানরা ঘুমিয়ে পড়ে একদম নিরিবিরি, কথা বলেন না কে? দুনিয়ার বাবুন গো, তখন আর স্বামী সন্তানের কোনো কাজকর্ম, আমাদের কোনো কাজকর্ম নাই, কোনো সংসারের টেনশন নাই। তখনই আমরা একদম নিরিবিরি। ওরে আমার আল্লাহ তখন একদম নিরিবিরি। আমার আল্লাহ শুধু তখন এই বান্দার দিকে চেয়ে থাকে, কোন বান্দা বান্দি আমার কাছে কি চাইতেছে এই কথা আমার আল্লাহ তাআলা দেখে আর বলা বলি করে। এ দুনিয়ার মাবুন গো, তখন যদি কেউ ওরে ওযু করিয়া নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহর কত পছন্দ। আল্লাহ কুদরতের নজরে তাকায়া তাকায়া দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, আর আমাদের বেশি হায়াত আছে? একটা দিন যাইতেছে, একটা দিন কি হচ্ছে ফুরাইয়া যাচ্ছে, আর আমাদের মওতটা আগাইতেছে। কথা বলেন ঠিক না বেটে? মওতটা আগাইতেছে। হে দুনিয়ার মাবুন গো, মওতটা আগাইতেছে। কখন যেন আমরা কবরে চলে যাব, আর কবরে যখন চলে যাব আর এই পৃথিবীতে আসতে পারবো, পৃথিবীতে আর একদিনও আসতে পারবো না। দুনিয়ার মাবুন গো, এই দুনিয়ায় নেকি আর নেকি, যা করবেন তাইতেই নেকি। কথা বলেন ঠিক না বেটে? শ্বশুর শাশুড়ির যত্ন করবেন তাতেও নেকি হবে কি হবে না? মা বাবার খেদমত করলে নেকি হবে কি না? আর মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা বাবার পায়ের তলে কি? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলে মার পদের তলে সন্তানের জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? কতজন মা বাবার চক্ষুরও দেখে না এমন সন্তান এই গ্রামে আছে কি আছে না? কথা বলেন। কত ভালো মন্দ খাইতেছে, দুঃখিনী মা এক জায়গা বসে থাকে, এমন সন্তান ওরে মার কথা একবারও জিজ্ঞাসা করে? জোরে বলেন। ওই মার গর্ভেই তো তুমি ছিলে। কথা বলেন। ওই মার গর্ভে ছিলাম, ওই মার দুধ পান করেছো, ওরে রাতের ঘুম হারাম করিয়া তোমাদের কোলের মধ্যে করে ঘুমাইছে কিনা? জোরে বলেন। এক শীতের রাতে মার, মাঘ মাসে শীতে এক পাশ গেছে মার, মাঘ মাসে শীতে আর এক মাস এক পাশ খাইছে মার। কি দিয়ে? জোরে বলেন। গু আর মতি। কথা বলেন ঠিক না বেটি? সন্তানের কত ভালোবাসে আদর করে, সেই রকম আদর কেন করো না? এ দুনিয়ার বাবুন গো, কিন্তু এমন কি আমরা দেখেন ছোট্ট কালে আমরা মার কাছেও যেমন এমন এখনকার সময় দেখেন আমাদের নাতি পুতিরা কতবার বলতেছে নানি এটা কি? আমরা বলতেছি আদর করে, বলতেছি এটাও অমুক, আবারও বলতেছে নানি গো এটা কি? আবারও বলতেছি কিনা? জোরে বলেন। বলতেছি কিনা?
আবার সন্তানরা যখন বলে মা গো এই জিনিসটা কি, আমরা বারে বারে বলে দিদি কিনা, আরো আদর করে বলি, যতবার বলে ততবারই আমরা হাসি মুখে বলে দিই, বলি কিনা জোরে বলেন। এই দুনিয়ার মা বোন যখন বৃদ্ধ হয়ে যায় বাপ, মা যদি একবারতে দুইবার তিনবার প্রশ্ন করে মা গো এটা কি, আমাদের রাগ হয়ে যাবে কি যাবে না? কথা বলেন। ওরে মার কথা সহ্যই নাই না, মা যদি একবার থেকে দুইবার বলে এই সন্তানের রাগ, তুমি একবার এক কথা কয়বার বলো? কথা বলেন। আর আমরা বারবার বলেছি, মা বারবারই বলে দেশে দেশে কিনা। দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবীর কাছে একটা যুবক জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আমি খেদমত করব কার? আমার আল্লাহ নবী বললেন মার। আবার বললেন আমি খেদমত করব কার? বলে মার। আবার বললেন আমি খেদমত করব কার? বলে মার। কয়বার বলেছিলেন? তিনবার বললেন মার। আর একবার বললেন আল্লাহর নবী আমি খেদমত করব কার? আল্লাহর নবী তখন বললেন তোমার বাবার। তিনবার বলেছিলেন মার, আর একবার বলেছিলেন বাবার। কেননা মা 10টা মাস 10 দিন সন্তান গর্ভের মধ্যে রাখে কিনা, কত কষ্ট, কত দুঃখ, কত কষ্ট ভোগ করে, এমনকি ঠিক মতো খাদ্য খাইতে পারে, মা ঠিক মতো ঘুমাইতেও পারে না। সেই মার কথাই আমাদের এক ফোঁটাও মনে আছে কি? জোরে বলেন। মার এক ফোঁটা দুধের ধার কোন সন্তান শোধ দিতে পারবে? কত টাকার? কথা বলেন। একটা যুবক মার ঝুড়ি বানাইয়া ঝুড়ির মধ্যে করে নিয়ে এবং মাথায় করে নিয়ে বেড়ায়, আর একটা যুবক মার ঝুলার মধ্যে করে নিয়ে তিনি কান্দে করে নিয়ে বেড়ায়। একে একে 40 বছর। কয় বছর? কথা বলেন। 40 বছর ধরে মার এইভাবে নিয়ে বেড়াইতেছে। একদিন ঝুলাটা রেখে যুবক গোসল করতেছে, এমন সময় একটা লোক বলতে আল্লাহর নবী বললেন হে যুবক তোমার এই ঝুলার মধ্যে কি? বলে মা। বলে তোমার মার এইভাবে কেন নিয়ে বেড়াচ্ছে? ওই যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন হুজুর একটা দিন না, 2টা দিন না, একটা মাস না, একটা বছর না, আমি 40টা বছর আমার মার আমি ঝুলার মধ্যে করে নিয়ে বেড়াইতেছি। আমার মার দুধের ঋণ কি আমি শোধ দিতে পেরেছি? আল্লাহর নবী বললেন না, তোমার মার এক ধার দুধের দাম তোমার শোধ হয় নাই। কেননা তোমার গায়ের চামড়া যদি কেটে তোমার মার পায়ের জুতা বানাইয়া দাও রে সন্তান, তাও তোমার মার এক ধার দুধের ঋণ শোধ দিতে পারবা না। তোমার মা ওরে তোমার গায়ের রক্ত যদি দিয়ে দাও, তাও তোমার মায়ের এক ধার দুধের ঋণ শোধ দিতে। তোমার মা মনে কোনো কষ্ট আঘাত একবার যদি দাও, কোনদিনও জান্নাতে সুগন্ধ পাইবা না। দুনিয়ার মা বোন গো, মা হলো জান্নাতের ঠিকানা, মা হলো জান্নাতের ঠিকানা, মা হলো জান্নাতের টুকরা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, মা ছাড়া যে গ্রামে মা নাই, সেই গ্রামে যাইতো ভালো লাগে, মন চায়। কথা বলেন। মা যেখানে নাই সেখানে তো যাইতো মন চাই না রে। যদি বছর অন্তর একবার যাওয়া যায়, মার ঘর আছে, বাড়ি আছে, মার খাট পালং সবই আছে, কিন্তু মা নাই।
প্রতিবেশী সবাই আছে কিন্তু নাই রে মা, মা ছাড়া এই মন ভরে, জোরে বলেন মা ছাড়া কলিজা ভরে না। যতই চাচা চাচি যতই খালা ফুপু হোক না কেন রে, মা ছাড়া কোনোদিন মন ভরে না। কেমনে